আসসালামু আলাইকুম। আমি সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজের একজন শিক্ষিকা। তো আজকে আমি পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসের একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকের নাম বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো তার আগে আমি কিছু কথা বলি। বর্তমান জেনারেশনের শিক্ষার্থীরা একঘেয়েমি ক্লাস করতে, শিক্ষকদের লেকচার শুনতে তারা খুব বোরিং ফিল করে। তো আসুন আমরা ক্লাসকে নতুন নতুন টেকনিকে কিভাবে শেখানো যায়, ক্লাসের বিষয়ের উপরে উপকরণ কিভাবে ব্যবহার করা যায়, তারপরে শিক্ষার্থীদের কিভাবে বিনোদনের সহিতে শিক্ষার মান উন্নয়ন করা যায় বা তাদেরকে বিনোদনের সহিতে কিভাবে শেখানো যায়, দলগতভাবে কিভাবে কাজ করা যায়, এই বিষয়ে আমরা এগিয়ে আসি, ক্লাসকে আকর্ষণীয় করব। তো আজকে আমরা এখানে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্পর্কে আলোচনা করব। তো এর থেকে বিভিন্ন তথ্য আমি শিক্ষার্থীদের মাধ্যমে, আমি এর আগে পড়াইছি শিক্ষার্থীর মাধ্যমে কিভাবে তথ্যগুলো একসাথে করা যায় সে সম্পর্কে আজকে আমরা জানব। তো আজকে আমাদের এই পাঠের শিক্ষণ হচ্ছে বিভিন্ন নৃগোষ্ঠীদের জীবনধারা সম্পর্কে, বিভিন্ন তথ্য সম্পর্কে জানব, দলগতভাবে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জানব। তো আমরা এখানে দুইটা দল করছি, ছেলেদের একটা গ্রুপ আর মেয়েদের একটা গ্রুপ। তো আজকে আমরা তাদেরকে বিনোদনের সাথে খেলার মাধ্যমে তাদেরকে শেখাবো এবং তাদের থেকে কিছু তথ্য নেব। তো চলেন, সর্বপ্রথম হচ্ছে আমাদের কে আছে, সর্বপ্রথম হচ্ছে আমাদের তোহার জোর, আমরা জোড়ায় যেটা করে পার্টনার চয়েস করে নিচ্ছি। তো তোহার সাথে কে আছে? তোহা, আচ্ছা আপনাদের সামনে আছে। তোহার সাথে কে আছে? সামনে আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তো আপনাদেরকে আমি এখন প্রশ্ন করব, যে প্রশ্নগুলোর উত্তরটা আপনারা দিবেন। যদি আপনি না পারেন তাহলে আপনি 0, আর যদি আপনি পারেন তাহলে আপনি +1, ঠিক আছে? তো ঠিক আছে, সর্বপ্রথম আমি আপনাদের কাছে প্রশ্ন করব। আপনারা কি প্রস্তুত? আচ্ছা প্রস্তুত ইলিয়াস? আচ্ছা ইলিয়াস বলেন, খাসিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার নাম কি? আচ্ছা পারবো না, তাহলে কি আমরা কি বলতে পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে মেয়েরা পারবে। আচ্ছা এবার আপনি বলেন, আপনার কাছে একটা প্রশ্ন, ইউনেস্কো কোন নৃগোষ্ঠীর ভাষাকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে? মোরো ভাষাকে। রাইট অ্যানসার এটা, ভেরি গুড। তাহলে এখানে মেয়েরা পাচ্ছে 1 প্লাস ছেলেদের ভিতরে হয়নি, ছেলেদের ভিতর থেকে 0। আচ্ছা যান আমরা আপনাদের জায়গায়। এরপরে আছে কে? মালিয়ার সাথে কে জুটি আছে? সাকিব। আচ্ছা আপনারা আরেকটু সামনে আসেন, একটু সামনে আসেন। আচ্ছা আপনারা কি রেডি? সাকিব আর ইউ ওকে? প্রশ্ন করব। আচ্ছা মালিহা, মোরো জনগোষ্ঠীর ধর্মের নাম কি? মোরো নৃগোষ্ঠীর ধর্মের নাম কি? তোরাই। এটা কি রাইট অ্যানসার? রাইট অ্যানসার। ওকে, তাহলে মালিয়া মেয়েদের পক্ষ থেকে পয়েন্ট, 1 পয়েন্ট। এবার হচ্ছে সাকিবের কাছে প্রশ্ন করব, গারোদের ধর্মের নাম কি? শানশান। এটা কি রাইট অ্যানসার? ইয়েস। তাহলে এবার আমাদের মেয়েদের গ্রুপ থেকে মালিহা 1 পয়েন্ট আর ছেলেদের গ্রুপ থেকে সাকিবের 1 পয়েন্ট। ওকে, আপনারা জায়গায় যান। এরপর আছে কে? সোহা কামহিয়ান। সোহার পার্টনার কে আছে? আসেন। আচ্ছা আপনারা কি রেডি? আচ্ছা আপনারা বলেন, মোরো তাদের বাড়িকে কি বলে? সোহা, মোরো তাদের বাড়িকে কি বলে? মোরো তাদের বাড়িকে কি বলে তাদের বাড়িকে? আচ্ছা এটা হবে না, তাহলে আপনারা বলেন আপনারা কি বলে? আচ্ছা তাহলে এটা বলতে পারলে না। আচ্ছা আপনি রেডি? আপনি বলেন, ত্রিপুরা জনগোষ্ঠী দলবদ্ধভাবে বাস করে। তো এই দলকে তারা কি বলে? ত্রিপুরা জনগোষ্ঠীরা তারা দলবদ্ধভাবে বাস করে, আর এই দলকে তারা কি বলে? এই দলকে তারা কি বলে? এই দলকে তারা ওকে, তাহলে এই গ্রুপ থেকে মেয়েদের গ্রুপ থেকেও ছোঁয়া পারলো না, ছোঁয়ার জন্য 0 মান, আর ছেলেদের গ্রুপ থেকেও পারলো না, 0 মান। আশা করা যায়। হ্যাঁ এবার এখানে কি আছে? মানসুরা সামনে আছে। মানসুরা ছোঁয়ার কি আছে? সালমান। আপনারা রেডি? আর ইউ ওকে? আচ্ছা ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে,
আপনাদের দুজন রেডি তো? আচ্ছা, আর আগে আমি সালমানকে ধরি। সালমান বলেন, গারো নৃগোষ্ঠীর নারীদের পোশাকের নাম কি? গারো দকমান্ডা দশা, এটা কি রাইট? ইয়েস, তাই না? রাইট অ্যানসার। এবার হচ্ছে মানসুরা। মানসুরার কাছে প্রশ্ন হচ্ছে, গারো নৃগোষ্ঠীর পুরুষরা কি পোশাক পরিধান করে? শার্ট লুঙ্গি। ভেরি গুড, এটা কি শার্ট লুঙ্গি? ইয়েস, তাইলে শার্ট লুঙ্গি। তাইলে সালমান পেল ছেলেদের গ্রুপ থেকে পয়েন্ট 1 আর মানসুরা পেল মেয়েদের গ্রুপ থেকে পয়েন্ট 1। আচ্ছা, আপনারা জায়গা যান। এরপরে কে আছে? জুমানা। জুমানা কাম হিয়ার। জুমানা পাটা কে আছে? মুজাহিদ। মুজাহিদ, আপনি বলেন, আপনারা দুজন কি রেডি? আগে জুমানার কাছে ধরবো নাকি আগে মুজাহিদকে ধরবো? আচ্ছা, মুজাহিদ আপনি বলেন, ত্রিপুরা নৃগোষ্ঠী কি উৎসব পালন করে? ত্রিপুরারা কি উৎসব পালন করে? এটা হচ্ছে বৈশু উৎসব পালন। এটা কি সঠিক? यस, এটা হচ্ছে সঠিক আনসার। এবার জুমানা আপনি বলবেন, খাসি জনগোষ্ঠী কি কি উৎসব পালন করে? যে কোনো একটা বা দুটো উৎসবের নাম বলুন। আচ্ছা, উৎসব পূজা পার্বণ। পূজা পার্বণ, ফসল। ভেরি গুড, আতালি। এটা জুমানা পাইছে মেয়েদের পক্ষ থেকে 1 মার্ক আর ছেলেদের গ্রুপ থেকে এটা কি মুজাহিদ পাইছে 1 মার্ক। আচ্ছা, আপনি জায়গায় যান। এবার আমাদের লাস্ট সর্বশেষ দল আরাধ্যা। আরাধ্যা সাথে কি আছে? সীমান্ত। আসেন, আরো সামনে আসেন। আরাধ্যা সামনে আসেন। আপনারা কি রেডি? আচ্ছা, আপনাদের কাছে ধরবো, আপনার কাছে ধরি। বলেন, খাসিয়াদের সমাজ ব্যবস্থা কেমন? মানে তাদের প্রধান কি সমাজে? খাসি মাতৃতান্ত্রিক। এটা কি রাইট অ্যানসার? ইয়েস, রাইট অ্যানসার। এবার আপনি বলেন, আরাধ্যা আপনি বলেন, এটা হচ্ছে গারোদের সমাজ ব্যবস্থা কেমন? গারোদেরও মাতৃতান্ত্রিক। ভেরি গুড, এটা কি রাইট? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আরাধ্যাও পেল মেয়েদের গ্রুপ থেকে 1 মার্ক আর ছেলেদের গ্রুপ থেকে 1 মার্ক। এবার আমাদের ফলাফল প্রকাশ সময় আপনি দুজন জায়গা যান। দেখি এবার আমরা ফলাফল প্রকাশ করি। দেখি মেয়েরা বলো 1 2 3 4 5, ছেলেরা 1 2 3 4। সবাই আমরা একটা কি এটা থেকে আপনারা কি শিখলেন? এর থেকে শিখলেন যে কিভাবে গ্রুপ ওয়াইজ গ্রুপ স্টাডি করা যায়, দলগতভাবে পড়ে কিভাবে কি একটা শিক্ষার পদ্ধতি উন্নত করা যায়। ঠিক আছে? ভালো লাগছে না আপনাদেরকে? ভালো লাগছে না আপনাদেরকে? এর পরবর্তীতে আমরা আবারও খেলবো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।